কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে, ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে, জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। বাংলাদেশের সূর্য সন্তানদেরকে কোরআনের পাখি যার তাফসীর শুনে বাংলাদেশের তাওহীদি জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয়, বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে, নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই মানুষটাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। যারা কোরআন কায়েম বাংলার জমিনে হয়েছে দেখার জন্য রক্ত দিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল, জীবন দিল, শহীদ হলো। এই জমিনে যাদের রক্তের দাগ লেগে আছে, যেই স্বপ্ন বুকে লালন করে তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে, সেই স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে?